হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 22শে মে 2025, রোজ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা জানেন যে আজকে কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস। তো আজকে টোটাল কি পরিমাণ মানুষ তাদের পাসপোর্ট গুলো ডেলিভারি এবং হচ্ছে জমা দিয়েছে সেই বিষয়গুলো আজকে রিভিউতে তুলে ধরা হবে। তো আপনারা জানেন ইতালি ভিসা প্রসেসিং করার জন্য বাংলাদেশে ভিএফএস গ্লোবালের মূলত 3টা শাখা রয়েছে, যার মধ্যে একটা ঢাকা, একটা সিলেটে এবং একটা চট্টগ্রামে অবস্থিত। তো এর মধ্যে আমরা ফার্স্টে আজকে জমার আপডেটটা বা অ্যাপয়েন্টমেন্ট আপডেটটা আপনাদেরকে দেই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি জমা হয়েছে প্রায় 85টার মতো, এবং সিলেট ভিএফএস গ্লোবালে আজকে পাসপোর্ট জমা হয়েছে প্রায় 15টা, এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে টোটাল পাসপোর্ট জমা হয়েছে 21টা। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ঢাকা এবং সিলেট এবং চট্টগ্রাম এই 3 বিএফএস গ্লোবাল মিলে প্রায় 120-এর অধিক পাসপোর্ট আজকে তারা জমা নিয়েছে। তো যেটা মনে মনে করি যে অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট জমা নেওয়ার ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এরকম ভাবে যদি পাসপোর্ট জমা নেয় সেক্ষেত্রে যে জটিলতা সেটা সৃষ্টি হবে না, কিন্তু হতাশা দেখা যাচ্ছে ডেলিভারির ক্ষেত্রে। কারণ বিগত এতদিন পার হওয়ার পরও এখনো পর্যন্ত ডেলিভারি সেরকম আশানুরূপ কোনো সুযোগ সুবিধা বা হচ্ছে আমরা কোনো সুফল পাচ্ছি না। হাজার হাজার ভুক্তভোগী ভাইয়েরা তাদের পাসপোর্ট গুলো জমা করে রেখেছে ইতালি ভিসা পাওয়ার জন্য, এখনো পর্যন্ত তারা কোনো সমাধান পাচ্ছে না। তো কারণ আজকে আপডেট পেলে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 75টা, যার মধ্যে আপনার হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 15টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 9টা। তো টোটাল হচ্ছে আজকে প্রায় আপনার হচ্ছে 24টার মতো ভিসা আজকে হয়েছে। তো আজকে এই যে এতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, বিগত দিনগুলোতে কিন্তু এতগুলো দেয়নি, বিগত দিনগুলোতে আরো কম ছিল। প্রতিদিন আমরা 50টা 60টা করে পাসপোর্ট ডেলিভারি দিয়েছি দেখেছি, আজকে তাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এরকম 70টা 80টা করে পাসপোর্ট যদি ডেলিভারি হয়, তাহলে আমাদের এই যে 50-60 হাজার ভুক্তভোগী যারা রয়েছে এদের এই সমস্যার সমাধান কবে হবে তা আল্লাহ ভালো জানে। আর হচ্ছে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে আজকে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ভিসা হয়েছে 14টা, এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টি, স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে কোনো ভিসা আপডেট আমরা পাইনি এখনো পর্যন্ত। এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 22 থেকে 23টার মতো। তো আপনারা দেখেছেন হয়তোবা যে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করা হচ্ছে যে 21,000-এর মতো পাসপোর্ট হচ্ছে সেনজেনভুক্ত ভিসা রিজেকশন করা হয়েছে। তো এটা আপনারা এই যে এরকম ভাবে রিজেকশনের পরিমাণ দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রিজেকশন এখনো পর্যন্ত হচ্ছে। আমরা কিন্তু ভিসার আপডেট গুলো কম বেশি পাই, কিন্তু রিজেকশনের আপডেট কিন্তু অনেক মানুষ আছে যারা রিজেকশন হওয়ার পর সেগুলো বলে না। তো সেই ক্ষেত্রে রিজেকশনের পরিমাণ অনেক বেশি। বাংলাদেশে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর ভিসা রিজেকশনের পরিমাণ প্রায় 55 থেকে 60%। তো হিসাব করেন অর্ধেকের বেশি মানুষের ভিসাই কিন্তু বা স্বপ্নই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই যে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বা এই মানুষগুলো প্রতারিত হচ্ছে, এর পিছনে মূলত দায়ী কারা? এর পিছনে মূলত এই দালাল চক্র যারা রয়েছে এরা অনেক ক্ষেত্রে এবং এজেন্সি যারা লোকজন আছে তারা মূলত দায়ী। কারণ হচ্ছে এই যে ভিসা রিজেকশন গুলো, এই ভিসা রিজেকশন গুলো কেন হচ্ছে? এগুলো ভিসা রিজেকশন হওয়ার মূল কারণ হচ্ছে আপনার অবৈধ যে বা ডুপ্লিকেট যে কাগজপত্রগুলো জমা হয় পাসপোর্টের সাথে, সেগুলোর কারণে ভিসাগুলো রিজেকশন হয়। কারণ আপনি ভিসার জন্য আবেদন করবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটাই ডুপ্লিকেট, সেক্ষেত্রেও আপনাকে তারা ভিসা দিবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ভিসাগুলো রিজেকশন হয়ে যাচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে ইউরোপিয়ানরা সন্দেহ করতেছে যে আপনি হয়তোবা ইউরোপে যাওয়ার পর বা সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার পর আপনি হয়তোবা সেখানে স্টে করবেন না, অন্যান্য দেশে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাগুলো রিজেকশন করতেছে। এছাড়া আরো অনেক কারণ রয়েছে যার কারণে আপনাদের ভিসাগুলো রিজেকশন করতেছে। আর ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ডকুমেন্ট ডুপ্লিকেট বানানো হচ্ছে, যেমন হচ্ছে আপনার যে বাসার যে আলেজ্য শুরু করে বাসার বিভিন্ন ডকুমেন্ট, এগুলো সব অনেক সময় অনেক ক্ষেত্রে এগুলো ডুপ্লিকেট ভাবে সাবমিট করা হয়। যেমন আপনি দেখেন, যদি সাপোজ আমি যদি হচ্ছে একটা ইতালিতে থাকি, সাপোজ ইতালিতে থাকলে সেক্ষেত্রে আমি যে বা এখন তো আর আমি একটা বাসা ইউনিট পুরোটা একলা ভাড়া নিয়ে থাকবো না, স্বাভাবিক বিষয়। আমি হয়তো বা কারোর সাথে রুম শেয়ার করতেছি, 4-5 জন মিলে হয়তো একটা বাসায় থাকতেছি। তো সেক্ষেত্রে আমার তো বাসার এখন একার ওরকম ভাবে কোনো স্পেস বা ডকুমেন্ট নেই। তো সেক্ষেত্রে কি করে, উকিলের মাধ্যমে বা কারো মাধ্যমে একটা বাসার ডকুমেন্ট ম্যানেজ করে যে সে বাসায় আমি থাকি বা সেই বাসাটা আমি ভাড়া নিয়েছি। তো এরকম ভাবে বিভিন্ন ডকুমেন্ট ডুপ্লিকেট করে সেগুলো সাবমিট করে। অনেক ক্ষেত্রে অনেকের বেতন কম থাকে, সেক্ষেত্রে বেতন বেশি দেখিয়েও আবেদন করে, বিভিন্ন ভাবে বিভিন্ন ডকুমেন্ট ভুয়া জমা দেয়। বা ট্যুরিস্ট বা হচ্ছে অন্যান্য
যে স্টুডেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ড্রাফট জমা দিতে হয়, ব্যাংক স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে সেগুলো তারা ডুপ্লিকেট ভাবে বানিয়ে সেগুলো জমা করে। তো এই সকল কারণে মূলত ভিসাগুলো রিজেকশন হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু একটা কঠোর আইন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে যদি ভিসা রিজেকশন হয় ডুপ্লিকেট কাগজের কারণে, সেক্ষেত্রে তারা সেনজেনের কোনো কান্ট্রিতে আর পরবর্তীতে প্রবেশ করতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে। তো যাই হোক, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের কিছু আপডেট বাকি ছিল। তো সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমরা টোটালি হচ্ছে ভিসা হওয়ার ক্ষেত্রে সিলেট থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি আপডেট পেয়েছি 25টা, যার মধ্যে আপনার হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 4টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 2টা, টোটাল 6টা পাসপোর্ট, জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা। এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরিতে একটি পাসপোর্টে আজকে ভিসা হয়েছে। এছাড়া আপাতত কোনো পাসপোর্টে ভিসার আপডেট আমরা আপাতত আর পাইনি। আর এগুলো ছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে কিছু ভিসা আপডেট আমরা পেয়েছি, যেমন চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 18টা, যার মধ্যে স্পন্সরের ভিসা হয়েছে 2টা, এগ্রিকালচার ভিসা হয়েছে 3টা, টোটাল 5টা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে এবং টোটাল 3টা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতেও ভিসা হয়েছে। আর হচ্ছে 2টা পাসপোর্ট হচ্ছে চট্টগ্রাম থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ভিসা পেয়েছে। তো এই 10টা পাসপোর্টে আজকে চট্টগ্রাম থেকে ভিসা হয়েছে। আর হচ্ছে আপনার বাকি 8টা পাসপোর্টে ভিসা রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এই হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আপডেট। আর আপনাদেরকে আবারও সতর্ক করে দেই, যারা হচ্ছে জব ক্যাটাগরিতে আবেদন করতেছেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে আপনাদের ডকুমেন্ট গুলো জমা করবেন, কারণ হচ্ছে এখন কিন্তু ভুয়া ডকুমেন্ট সহকারে কিছু হলে আপনাদের কিন্তু পরবর্তীতে সেনজেনে ঢোকার যে চান্সটা সেটা কিন্তু মিস হয়ে যেতে পারে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে যারা করতেছেন তারা তো নিজেরাই নিজেদের কাগজপাতি গুলো পোস্টিং করতেছেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে আপনাদের ইনফরমেশন গুলো কালেক্ট করার এবং সঠিকভাবে আপনাদের যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো সাবমিট করার। অন্যথায় আপনাদের ভিসা রিজেকশন হবে এবং পরবর্তীতেও সেনজেনে এন্ট্রি করার যে চান্স সেটাও মিস হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত আজকে যাবতীয় কিছু ইনফরমেশন। আর এছাড়া এর পাশাপাশি যে পাসপোর্ট জমা নেওয়ার যে পাসপোর্ট যে রিজেকশন হচ্ছে প্রচুর পরিমাণে, সেই বিষয়গুলো নিয়েও আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাই সবাই সতর্ক হবেন এবং আম, সবাই সৃষ্টিকর্তার আম, ভালো দৃষ্টি আকর্ষণ করে আপনারা হচ্ছে দোয়া করবেন এবং যাতে ভিসাগুলো হয় সেই বিষয়ে আপনারা চেষ্টা করবেন। আর অবশ্যই 26 তারিখে যে আন্দোলন আসতে যাচ্ছে সেটা আপনারা সবাই অংশগ্রহণ করবেন, কারণ এভাবে বসে থাকলে কখনোই সমাধান আসবে না। প্রতিদিন 100-150 পাসপোর্ট ডেলিভারি দিয়ে কখনো এটা সমাধান সম্ভব নয়। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। ফেসবুক পেজে আপনারা আমাদের সকল ইনফরমেশন, সকল ভিডিও, সকল পোস্ট আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে ফেসবুকে আপনারা আমাদের সাথে মেসেজের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।